গভীর জঙ্গলে এমন এক রাজত্ব ছিল যেখানে সারা বছর শুধু শীত আর ধূসর বরফ পড়ত। গাছপালা, ঘরবাড়ি, পাহাড় সবকিছুই সাদা বরফের নিচে চাপা পড়ে থাকত। রাজা, রানী আর সমস্ত প্রজারা সেই ঠান্ডা আর ধূসরতায় বড় ক্লান্ত হয়ে পড়েছিল। তারা ভুলে গিয়েছিল ফুলের রং কী আর পাখির গান কেমন শোনায়। রাজার একমাত্র মেয়ে রাজকুমারী লীলা এই ধূসর পৃথিবীতে বড় হয়েও তার মনে ছিল রঙের স্বপ্ন। একদিন লীলা তার প্রিয় সাদা ঘোড়ায় চড়ে এক অজানা পথে চলতে চলতে হঠাৎ দেখল একটা ছোট্ট ঝর্ণার পাশে বরফের চাদর ভেদ করে একটি ঝকঝকে সবুজ পাতা। কৌতূহলবশত কাছে গিয়ে সে দেখল সেই পাতার মাঝে একটি অদ্ভুত ফুল ফুটে আছে, যার 3টি পাপড়িতে 3 রকমের উজ্জ্বল রং, লাল, নীল আর হলুদ। লীলা মুগ্ধ হয়ে ফুলটার দিকে তাকিয়ে রইল। ফুলটা হাতে নিয়ে যেই লীলা তার রাজ্যে ফিরে এলো, অমনি এক দারুণ ব্যাপার ঘটল। ফুলের লাল পাপড়িটা থেকে একটা লালচে আভা বেরিয়ে রাজার প্রাসাদের বরফ গলিয়ে দিল। মুহূর্তের মধ্যে সব বরফ গলে গিয়ে চারপাশে ফুটে উঠল হাজারো লাল গোলাপ, যা আগে কেউ কখনো দেখেনি। রাজ্যের মানুষ আনন্দে চিৎকার করে উঠল। লীলা বুঝতে পারল এই ফুলটা সাধারণ নয়। পরদিন সকালে লীলা ফুলের নীল পাপড়িটা হাতে নিয়ে ভাবল, যদি এই পাপড়িটা আমাদের শীতের বিষণ্ণতা দূর করতে পারে। যেই ভাবা সেই কাজ। সে নীল পাপড়িটি আকাশে ছুঁড়ে দিল। অমনি আকাশ থেকে বরফ পড়া বন্ধ হয়ে গেল। নীল পাপড়ির জাদুতে আকাশ হয়ে উঠল উজ্জ্বল নীল, আর সেই নীল আকাশ থেকে নেমে এলো মিষ্টি রোদের কিরণ। সমস্ত রাজ্যের মানুষ সেই রোদে গা ভেজাতে লাগল। সবশেষে বাকি রইল হলুদ পাপড়িটা। লীলা সেই হলুদ পাপড়িটা হাতে নিয়ে ভাবল, এই ফুলটা আমাদের রাজ্যে সুখ আর আনন্দ ফিরিয়ে দিয়েছে। এখন যদি এই হলুদ পাপড়িটা আমাদের মনেও সেই আনন্দ জাগিয়ে তোলে। এই ভেবে সে হলুদ পাপড়িটা রাজ্যের মাঝখানে এক বড় ময়দানে সবার সামনে ছুঁড়ে দিল। হলুদ পাপড়িটা যেই মাটিতে পড়ল, অমনি চারপাশ থেকে হাজার হাজার রঙিন প্রজাপতি আর নানা রঙের ফুল ফুটে উঠল। পাখিরা আনন্দে গান গাইতে শুরু করল। সেই থেকে সেই রাজ্যের নাম হল রঙের রাজ্য। রাজা, রানী আর সমস্ত প্রজারা লীলাকে রঙের রাজকুমারী বলে ডাকতে লাগল। আর লীলা সেই 3 রঙের ফুলের মাধ্যমে বুঝিয়ে দিল যে মনের মধ্যে যদি রঙের স্বপ্ন থাকে, তাহলে বাইরের ধূসরতা তাকে কখনো আটকাতে পারে না।